ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন আবার শুরু হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গাজায় ইতিমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতি দেখা দিয়েছে। এর মধ্যে নতুন করে হামলা চালানোয় শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে। সহিংসতার এই নতুন চক্র আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার শামিল। এতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় অব্যাহত নির্বিচার বিমান হামলা মানবিক দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে এবং অসহায় ফিলিস্তিনি জনগণের উপর বিধ্বংসী পরিণতি ডেকে এনেছে। এ কারণে বাংলাদেশ এমন হামলার নিন্দা জানাচ্ছে। বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে, সার্বিক সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলোকে সম্মান করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে, বেসামরিক জীবন রক্ষা করতে এবং গাজার অবরুদ্ধ জনগণের কাছে নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিনের মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং 1967 সালের আগের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বিবৃতিতে বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক, ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির লক্ষ্যে সংলাপ পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে।